নমস্কার। আজকের ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অভিনন্দন। বড়দের আমার প্রণাম। আজকে চলে এসেছি বাঁকুড়ার প্রাচীন এক মন্দিরের কাছে, যেটা 125 বছরের পুরনো দুর্গা মা। তো 125 বছর ধীবর 16 আনার পুজো রয়েছে কিউট দুর্গা শিল্পীজনের সাথে। বিশেষ চমক এখানকার আলোকসজ্জা এবং এই কিউট দুর্গা। এখানকার স্থানীয় ভাষায় বলছেন মিষ্টি দুর্গা। আর এটা হচ্ছে সামনের এন্ট্রান্সটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। এবারে প্রবেশ করলাম একেবারে অন্দরমহলে প্রবেশ করার পর দেখলাম কিছু ছবি এখানে রয়েছে। আর এরপর আমরা যাব কিউট দুর্গার কাছে। চলুন। শালপাতার ছাউনি থেকে আটচালা, আর আজ শিল্পী যামিনী রায়ের আঁকা ছবির আদলে থার্মোকলের মুরালে সাজানো মণ্ডপ। ইতিহাস আর শিল্পীকলার দারুণ কিন্তু মেলবন্ধন রয়েছে। আখ, চাল কুমড়ো আর বিজয়ের দিনে চ্যাং মাছ বলির ঐতিহ্য ধারণ করে চলেছেন এই প্রাচীন পুজো। ধীবরপাড়া এখন আলো আনন্দে সাজছে। তো আগত দর্শক মন্ডলীরা এসছেন আর কি, এখানে কাছাকাছি বাড়ি। তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। তো আপনাদের এখানেই বাড়ি? তো আমাদের এখানেই বাড়ি। আচ্ছা, তো এটা কত বছরে পদার্পণ করলো এবছর? এই তো 125 বছর। হ্যাঁ, 125 বছর। খুব ভালো। বিশেষ গুরুত্ব কিসে দেওয়া হয়েছে? বিশেষ গুরুত্ব প্যান্ডেল লাইট খুব সুন্দর, মায়ের মূর্তি ডাকে সাজ খুব সুন্দর ফুটে উঠেছে। খুব প্রচুর লোক হয়েছে এখানে এবছর থেকে। 125 বছর পূর্তি হলো, খুব ভালো লাগছে। আজকে তো আরো মন খারাপ লাগছে, মা আসতে গেল। মা নিজেও কাঁদছে এবং আমাদেরকেও কান্নাচ্ছে। কি বলছেন? তো আমি বলবো যারা দেখছেন ভিডিওটা সবাই দেখুন মনোযোগ সহকারে। আবারও আমরা দীর্ঘ একটা বছর অপেক্ষা করব, মাকে আবার নিয়ে আসবো আমাদের বাড়িতে। আজকে মাকে বিদায়ের পথে যেতে দিচ্ছি আমরা। তো সবাই মিলে বলি জয় মা দুর্গা, আবার এসো আমাদের বাড়িতে। জয় মা দুর্গা, জয় শিব দুর্গা, জয় শিব দুর্গা, জয় জয় শিব। ওই যে একদম দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত দেওয়া আছে কিন্তু লাইট গুলো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। আজকেই তো শেষ দিন, আজকে বিজয়া দশমীর দিন। হ্যাঁ, মন খারাপ সবারই চোখে, কিন্তু করার তো কিছু নেই বলুন। খুবই সুন্দর লাগছে। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আলোকসজ্জার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মণ্ডপের মায়ের তো বিজয় দাকে পেয়ে গেছি এখানে। উনি হচ্ছেন এখানকার সভাপতি। তো ওনার মুখে সমস্ত কাজের বিবরণ এবং এই যে 125 বছরে পদার্পণ করার পর কেমন সিচুয়েশন ছিল, কিভাবে এত বড় একটা মণ্ডপকে তৈরি করার পেছনে কি এমন জিনিস, সমস্ত কিছু জেনে নেবো। বলছি দাদা, এই যে 125 বছরে আমাদের এই মণ্ডপ পদার্পণ করলো, তো মানে কতদিনের পরিশ্রম এগুলো? এটা আমাদের টোটালি 8 মাস আগের থেকে পুরো কাজ চলছে। পাড়ার ছেলেদেরকে নিয়ে, ক্লাবের ছেলেদেরকে নিয়ে। আমাদের যে প্যান্ডেলটা করেছে, আমাদের বাইরের থেকে প্যান্ডেল করে গেছে আসানসোল রানীগঞ্জের পার্টি বোর্ডে। আর সোলার যে কাজ করেছে সোম মন্ডল, আমাদের বাঁকুড়ারই ছেলে, আমাদের বন্ধু বটে। আর আর আলোকসজ্জাটা যে করেছে বিজয় দে, আমাদের পাশের পাড়াতে বাড়ি, আমাদেরও বন্ধুর মতন। আমি তো এখানে দেখতে পাচ্ছি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আলোকসজ্জার উপরে। মানে আলোকসজ্জার জন্য এবং মাতৃ প্রতিমার জন্য কিন্তু আপনাদের মণ্ডপটা একটা ভালো স্বীকৃতি পেয়েছে, তাই তো? তো যারা দেখছেন আজকে দর্শক বন্ধুরা, তাদের জন্য আপনি কি বলতে চাইছেন? আমরা এবছর প্রথম করলাম জুনিয়র ছেলে হয়ে। আগের বছর চাইবো আরো ভালোভাবে করতে চাইবো। মানে বিজয়া দশমীর শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন দাদা। দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। আসছে বছর বলো দুর্গা মাইকে জয় মা দুর্গা।